গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে 1 আগস্ট আর আজকে হচ্ছে বারটা হচ্ছে শুক্রবার। তো এখন ঘড়িতে বাজে 7:05 হবে। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন চলে এসেছি মেয়েকে স্কুল গাড়িতে তুলে দিতে। তো কর্তামশাইয়ের ছিল আজ মর্নিং ডিউটি, সেই জন্য ও সকালবেলাতেই বেরিয়ে গেছে সকাল 6টায়, আর মেয়ে স্কুল চলে গেল সকাল 7টায়। আর এবার হচ্ছে আমার ক্লিনিংয়ের টাইম। তো এখন খুব সুন্দর করে ঘরটা গুছিয়ে নেব, আর তারপরে আবার রান্না বান্না করতে হবে। তো আজকে দেখতে পেলে যে আমার মেয়ে কিন্তু স্কুল ইউনিফর্মে যায়নি। আজকে ও একটা ইয়েলো টি শার্ট পরে গেছে আর তার সঙ্গে জিন্স পরে গেছে। আসলে ওদের স্কুলে আজকে ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেট হবে, আর সেই জন্য ইয়েলো কালারের ড্রেস পরতে বলেছে। তো ওর কোনো ইয়েলো কালারের ড্রেস সেরকম ছিল না, আর যেটা ছিল সেটা অনেকবার পরেছে বলে ওটা পরবে না। তাই ওকে বললাম, তুই জিন্সের সঙ্গে একটা শুধু ইয়েলো টি শার্ট কিনে নে। ব্যাস, তাতে ও রাজি হয়ে গেল। আর ওদের বলা হয়েছে স্কুল থেকে যে আজকে একটুখানি টিফিন বেশি করে নিয়ে যেতে, যাতে ওর বন্ধুদের সঙ্গে ও শেয়ার করতে পারে। তো যাই হোক, এই স্কুলের কিন্তু এই ফ্রেন্ডশিপ ডেটা যে সেলিব্রেট হয়, এটা প্রথমবার আমার মেয়ে সেলিব্রেট করবে। কারণ আগে যে স্কুলে ও পড়তো সেখানে কিন্তু ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেট হতো না। তো এই টাইমটা হচ্ছে আমার সব থেকে ভাইটাল টাইম, কারণ এই সময় হচ্ছে মেয়ে এবং হাজব্যান্ড দুজনেই বাইরে বেরিয়ে গেছে। আর এই সময় আমি যতটা পারি তাড়াতাড়ি ক্লিনিংয়ের কাজগুলো কমপ্লিট করে ফেলি। অন্য দিন হয় কি, যখন হচ্ছে মেয়ে স্কুলে যায় ওর বাবা হয়তো থাকে, আর তখন কিন্তু আমি আগে রান্না বান্নাটা কমপ্লিট করি আর তারপরে কিন্তু আমি ঘর গোছাতে আসি। আজকে যেহেতু দুজনেই নেই, তাই আগে কিন্তু আমি ঘরটা গুছিয়ে নেব। তো মেয়ে স্কুল যাওয়ার আগে কিন্তু আমার ঘরটা পরিষ্কার করে ঝাঁট দেওয়া মোছা কমপ্লিট হয়ে গেছে। আর এখন বিছানাটা গুছিয়ে নিয়ে জামা কাপড় বাথরুমে ভেজানো আছে, তো জামা কাপড়গুলো কাচাকাচি কমপ্লিট করি আর স্নান করে নেব। আর তোমরা তো জানোই আমি স্নান করার আগেই কাচাকাচি করি, কারণ হচ্ছে কাচাকাচি করার সময় কিন্তু অনেকটা নোংরা জল গায়ে ছিটকে পড়ে, আর সেই জন্যই আমি স্নান করার আগেই জামা কাপড়গুলো কেচে নিই। স্নান, পুজো আর জামা কাপড় মেলা সব কাজই কমপ্লিট হয়ে গেছে। আর এবার একটুখানি নিজের জন্য চা করে নেব। তো তার আগে এই যে স্ন্যাক্সের কন্টেনারটা দেখলাম খালি, আর এই যে স্ন্যাক্সটা আছে না, আমার চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে মানে 2 রকম চা দিয়েই আমার খেতে ভালো লাগে, র চা কিংবা দুধ চা। র চা সাধারণত আমাদের সকালবেলা প্রত্যেক দিন হয়, আর দুধ চাটা বিকালবেলা হয়। তো এখানে দেখো, আজকে এই স্ন্যাক্সটা কিন্তু একদমই ভালো আসেনি, কারণ দেখলাম অনেক ভাঙা বেরিয়েছে। অন্য সময় হয়তো 1-2টো ভাঙা বেরোয়, এবারে দেখলাম অনেকটা পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। তো কিছুটা একটা ছোট টিফিন বক্সে করে তুলে রাখলাম, যাতে হচ্ছে পাখিদের দেয়া যেতে পারে। তো সেই জন্য এখন কন্টেনারে একটা তুলে রাখছি, আর আমার জন্য কিছু ভাঙা দেখে বার করে নিলাম। তো চাটা খাওয়ার পরে একবার বাজারেও যেতে হবে, কারণ বাড়িতে কোনো রকম মাছ নেই। আর একটুখানি আমাদের এই মাছে ভাতে বাঙালি, সেখানে একটুখানি দুপুরে মাছ না হলে চলে। তো সেই জন্য মাছ কিনতে যাব, আর তার সঙ্গে একটু সবজিও বাজার করব। তো অন্য সময় আমি, মেয়ে আর কর্তামশাই 3জনে মিলে হয়তো একটু পড়াশোনা করিয়ে নেওয়ার পর বাজারে বেরোই, তখন একসঙ্গে যতটা পারি বাজার করে নিই। তো এই সপ্তাহে একেবারে সমস্ত কিছুই ছিল বলে আর বাজার করে আনা হয়নি, আর যার জন্য কিন্তু হচ্ছে আমার সমস্ত মাছ শেষ হয়ে গেছে।
তো এর আগে কর্তামশাই 1 কেজি কাতলা মাছ এনেছিল। তো সেই মাছ শেষ করতে করতে আমার পুরো সপ্তাহ লেগে গেছে, কারণ আমার মেয়ে 1-2 দিন মাছ খাওয়ার পরে তারপরে তো আর মাছ খেতেই চায় না। আর সেই মাছ আমি আর কর্তামশাই মিলে দুজনে শেষ করেছি। তো যার জন্য আমার পুরো সপ্তাহ লেগে গেছে। আর এখানে মাঝে মাঝে সবজিওয়ালা পাড়াতে আসে, সেখান থেকে 2-1 রকম সবজি আর যা বাজার থেকে সবজি এনেছিলাম সারা সপ্তাহ আমার হয়ে গেছে। তো চলো, এখানে আমার র চাটা কমপ্লিট হয়ে গেছে। আর এর সঙ্গে নিয়ে নিয়েছি একটুখানি সুগার ফ্রি। আমি তো চিনি খাই না খুব একটা, তো তার সঙ্গে সুগার ফ্রি নিয়ে নিলাম। আর এখানে কয়েকটা আমন্ড নিয়ে নিয়েছি। তো মেয়ের জন্য অনেকগুলো আমন্ড ভিজিয়ে রেখেছিলাম। তো ও সকালবেলা উঠে মাত্র 2টো খেয়েছে, কারণ ও বলল আজকে আমার গাটা গুলিয়ে উঠছে, তাই ওকে আর জোর করলাম না। আর আমি একদম চায়ের সঙ্গেই নিয়ে বসেছি, কারণ এর মাঝখানে তো দেখতেই পেলে মানে কতক্ষণে ঘর বাড়ির কাজগুলো কমপ্লিট করব, ঘর ফাঁকা, সেই দিকেই মনোযোগ দিয়েছিলাম। তো একদমই আমন্ডের কথা ভুলে গিয়েছিলাম। তো এই চা খাওয়ার আগেই আমন্ডগুলো খেয়ে নেব। আর এরপরে আগে বাজার থেকে ঘুরে আসব, কারণ এরপরে বাজারে গেলে অনেকটা বেলা হয়ে যাবে। আবার আমার মেয়ের 12টায় ছুটি, ও মোটামুটি 12টা 20-25-এর মধ্যে ঘরে চলে আসবে। তো সেক্ষেত্রে আবার আমাকে একটু তাড়াহুড়ো করতে হবে, তার জন্য এখনই বাজারটা কমপ্লিট করে নেব। তো ওই ঘর থেকে রেডি হয়ে নিলাম, আর তার সঙ্গে 2টো সবজির ব্যাগ নিয়ে নিলাম, একটা মাছের ব্যাগ আর একটা হচ্ছে সবজির ব্যাগ। তো বরাবরই আমি মাছের ব্যাগ একটা করে রেখেছি, যেটাতে মাছ, মাংস এই ধরনের জিনিসগুলো নিয়ে আসি। আর বাদ বাকি একটা সবজির ব্যাগ করে রেখেছি, আর একটা আলুর ব্যাগ করে রেখেছি, কারণ আলুর ব্যাগ কিন্তু মানে আলুর একটা দাগ ধরে যায়। তো সেই জন্য আলু আর মাছের জন্য আলাদা করে ব্যাগ করে রেখেছি। তো সেইগুলো নিয়ে এখন বেরিয়ে পড়ছি। তো চলো পায়ে পায়ে বাজারে যাওয়া যাক। তো এখানে জানো তো একটাই সমস্যা, মানে এখানে টোটো সহজে পাওয়া যায় না। তো এখানে একটা নিজের গাড়ি হলে খুবই ভালো হয়। আর যেহেতু তোমরা জানো যে এই রেন্টেড বাড়িতে আমরা মোটামুটি মার্চ মাসে এসেছি, তো আমরা খুব চেষ্টা করছি যে একটা যাতে গাড়ি নেওয়া যেতে পারে, তাহলে খুব সুবিধা হয়। কারণ এত অপেক্ষা করতে হয় টোটোর জন্য যে বিরক্ত লেগে যায়। একদম মেন রোডে গিয়ে তারপরে টোটোর দেখা পাওয়া যায়। তো যাই হোক, 2-3 মিনিট দাঁড়ানোর পরেই কিন্তু আমি টোটো পেয়ে গেছি। তো এখন হচ্ছে গেট বাজার পর্যন্ত যাব, আর তারপর ওখান থেকে সমস্ত বাজারগুলো করে নেব। তো এখানে তো মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, আর যার জন্য কিন্তু যেখানে সেখানে জল জমে থাকতে দেখতে পাবে। এর কারণ হচ্ছে এই জলগুলো বেরিয়ে যেতে পারেনি, তার জন্যই কিন্তু কাদা হয়ে আছে। তো চলো, বাজারের মধ্যে তো পৌঁছে গেছি। তো আগে মাছের দিকটা যাব। তো সামনের দিকটা আছে সবজি, ফুল, ফল, তারপরে হচ্ছে ঠাকুরের যে বাসনপত্র বিক্রি হয়, মানে ঠাকুরের সাজসজ্জা, ওগুলোকে কি বলে, কিসের দোকান, ওইগুলো হচ্ছে কুমোরটুলি না, যাই হোক আমি এখন ভুলে গেছি। ওই যে ঠাকুরের জিনিসপত্র যে দোকানগুলোই বিক্রি হয়, তো সেই সমস্ত দোকান পেরিয়ে আমাকে যেতে হবে মাছের বাজারে। তো আগের বছর তো কর্তামশাই সারা সপ্তাহ ধরে একই মাছ খাইয়েছে। তো ভাবছি যে মেয়ে ভীষণ ইলিশ মাছটা খেতে পছন্দ করে, আর চিংড়ি মাছটা খেতে পছন্দ করে, আর তার সঙ্গে একটুখানি কাতলা নিয়ে নেব। তো এখান থেকে দেখো, এখানে 3টে ইলিশ আছে, এর মধ্যে আমি একটা ইলিশ নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি চিংড়ি, আর একটা দোকান থেকে নিয়েছিলাম কাতলা। এই দাদা,
ছোট বেগুন আছে, তাই একটু বেগুন, একটু লেবু, তো এরকম কয়েকটা সবজি নিয়ে নিলাম। টমেটো একেবারেই ছিল না, তো টমেটোটাও নিয়ে নিলাম। আর এখন এবার বাড়ি যাওয়ার পালা। তো তার আগে কয়েকটা মুদিখানার দোকান নিয়ে নিয়েছি, যেমন ফিনাইল শেষ হয়ে গিয়েছিল, চিংড়ি মাছ আর ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আর এবারে এখান থেকে কিছু সবজি নিচ্ছি। আর ইলিশ মাছ যেহেতু নিয়েছি, সেহেতু ভাবলাম একটুখানি পুঁই শাক নিয়ে নিই, কারণ হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক কুমড়ো বেশ ভালো জমে। আর এটা আমাদের বাড়িতে সবাই খেতে পছন্দও করে। আর এখানে প্রচুর ছোট ছোট বেগুন আছে, তাই একটু বেগুন, একটু লেবু, তো এরকম কয়েকটা সবজি নিয়ে নিলাম। টমেটো একেবারেই ছিল না, তো টমেটোটাও নিয়ে নিলাম। আর এখন এবার বাড়ি যাওয়ার পালা। তো তার আগে কয়েকটা মুদিখানার দোকান নিয়ে নিয়েছি, যেমন ফিনাইল শেষ হয়ে গিয়েছিল, তারপরে ভীম জেল, তো সেখান থেকে নিয়ে কমপ্লিট করে একেবারে বাড়ি চলে এসেছি। তো বাড়িতে আস্তে আস্তে তো প্রায় 10টা 10:30টার মতো বাজে আর কি। তো এরপরে তো আমাকে রান্না বান্নাও করতে হবে, তা শর্টকাট কিভাবে রান্না করা যায় সেটাই একটু ভেবে নিয়েছি। তো তার আগে তোমাদের দেখাই কি কি মাছ নিলাম। তো চলো। তো এটা প্রায় 500-র মতো কাতলা আছে, একেবারে দেশি কাতলা। আর এটাতে আছে একটুখানি চিংড়ি মাছ, আর হচ্ছে ইলিশ মাছ, আর একটা না মানে কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। তো মাথা দিয়ে একদিন ডাল খাবে কর্তামশাই, বলেছে যে একদিন কাতলা মাছের মাথা দিয়ে ডাল খেতে হবে। আর একদিন হচ্ছে যদি মুড়িঘণ্ট বানাই বা অন্য কোনো রেসিপি বানাই। তো কাতলা মাছের মুড়োটা তো অনেকটা বড়, তো মোটামুটি আমরা 3 জনের জন্য ডাল খাবো, তার থেকেও কিন্তু অনেকটা বেশি বেঁচে যাবে। তো অন্য কোনো পদ রান্না বান্না করে খাওয়া যাবে। মোটামুটি সারা সপ্তাহের মাছ বাজার আমার কমপ্লিট হয়ে গেছে। তো বাজার তো হলো, এবার এগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে অর্গানাইজ করে সুন্দর করে তোলাটাও একটা ব্যাপার আছে। তো সেই দেখো, এখানে আমি ইলিশ মাছ ধুয়ে নিয়েছি, চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিয়েছি, আর কাতলা মাছের মাথা সমস্ত কিছু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার প্রত্যেকটা মাছে নুন হলুদ মাখিয়ে আমি একটু জল ঝরিয়ে নেব, আর তারপরে ফ্রিজ আপ করব। এতে কিন্তু মাছ অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর আমি একসঙ্গেই রাখি, কিন্তু আমি যেদিন মানে প্রত্যেক দিন সকালবেলা ঘন্টা 2 করে ফ্রিজ অফ করে দিই। আর সেই সময় আমি সবজি যা যা মাছ লাগে আমি বার করে নিই, আর তারপরে কিন্তু আমাকে আলাদাভাবে আর মাছে জল দিতে হয় না, তারপরে কিন্তু মাছ থেকে সমস্ত জল ঝরে যায়। তাই এই টেকনিকটা ফলো করে আমি দেখেছি আমার মাছের টেস্ট কিন্তু অনেক ভালো থাকে। মাছের ধোয়া কমপ্লিট করার পরে কিন্তু আমি শিংটাও সুন্দরভাবে পরিষ্কার করে নিই, না হলে কিন্তু মাছের আঁশটানি গন্ধ ছাড়ে। তো একটুখানি ফিনাইল ছড়িয়ে দিলাম, এরপরে একটুখানি ভিনিগার দেব, তার সঙ্গে দেব আমরা যে ব্যবহার করি খাবার সোডা, সেই খাবার সোডা একটু ছড়িয়ে দেব। আর একটুখানি রোজকার যে ভীম জেল, সেই জেল দিয়ে এবার ভালো করে আমি শিংটাকে কিছুক্ষণ ঘষে নেব, আর তাতেই কিন্তু সমস্ত গন্ধ উধাও হয়ে যাবে। তো
তো মাছগুলো সমস্তটাই আমার অর্গানাইজ করা কমপ্লিট হয়ে গেছে, আর সবজিগুলো কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। তো এদিকের কাজ মোটামুটি কমপ্লিট করে এবার এক গ্লাস জল নিয়ে বসলাম। তো আজকে যে শর্টকাট রান্নাটা করব সেটা হচ্ছে চিংড়ি ভাপা, আর তার সঙ্গে আলুর চোখা। আলুর চোখা মানে আলুটা সিদ্ধ করে জাস্ট কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখা। এটা খেতে আমাদের বাড়ির সবাই পছন্দ করে। তো এখানে আমি চিংড়ি মাছ সমস্তটাই নিয়ে নিয়েছি, প্রায় 300 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ আর 1 ইঞ্চির মতো আদা, কাঁচা লঙ্কা আর জিরে সমস্তটাই মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে সর্ষের তেল, একটু হলুদ, একটুখানি কাশ্মীরি লঙ্কা, একটুখানি গোটা এলাচ আর একটু গরম মশলা দিয়ে সমস্ত কিছু মাখিয়ে, সর্ষের তেলটা কিন্তু একটু বেশি করে দেব, দিয়ে এবার কড়ার মধ্যে জল দিয়ে ভাপাতে বসিয়ে দেব। তো এটা একেবারে লো ফ্লেমে 20-25 মিনিট সিদ্ধ হবে, আর অপর দিকে ভাত বসিয়ে দেবো। আর ভাতের মধ্যেই আলু দিয়ে দেবো, তাহলে শর্টকাট হয়ে যাবে। আর আমার মেয়ে আসার পরেই কিন্তু ওর খিদে পেয়ে যায়, তো ওকে স্নান করিয়ে খাওয়াতে হবে, আর এটা খুব ঝটপট হয়ে যাবে। যেহেতু 2টো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম, আর একটা তেজপাতা দিয়ে দিলাম, আর 1 ইঞ্চির মতো দারুচিনি দিয়ে দিলাম। ব্যাস, এবারে টিফিন বক্স বন্ধ করে দেব। চিংড়ি ভাপা বসানোর আগে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর যার জন্য কিন্তু আমার ভাতটা কমপ্লিট হয়ে গেছে। আর এবার যে সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, সেইগুলো এবার অর্গানাইজ করে তুলে রাখবো। তো এদিকে ততক্ষণ চিংড়ি ভাপাটা হয়ে যাক, আর তারপরে ওভেনটা পরিষ্কার করে নেব। তো ফুলকপিটা বিশাল বড় ছিল, তো ছোট বড় সব ফুলকপি 60 টাকার পিস ছিল। তো সেই জন্য আমি একটা বড় দেখে পিস নিয়ে নিয়েছি। আর এরকম বড় ফুলকপি কিন্তু ফ্রিজে রাখা একটুখানি কঠিন হয়ে পড়ে, তো সেই জন্য এরকমভাবে ছোট ছোট করে জিপলক প্যাকেটে আমি এটা ঢুকিয়ে দেব। আর এতে কিন্তু বেশ ভালোই থাকবে, কারণ এয়ারটাইটভাবে থাকবে। আর এই যে পুঁই শাকগুলো একেবারে আমি কেটে নিচ্ছি, আর গোড়াগুলো একটু কেটে রেখে দিচ্ছি, টবে বসিয়ে দেব, তাহলে কিন্তু সুন্দর এ থেকে আবার গাছ বেরিয়ে যাবে। তো ওই দিকে কিন্তু আমার মেয়ে এসে গেছে, তো ওকে এখন ঘরে পাখার তলায় বসতে বলেছি। ঘামটা শুকিয়ে গেলে তারপর ওকে স্নান করতে নিয়ে যাব, ততক্ষণে আমার সমস্ত সবজি অর্গানাইজ করা হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই, টাটা।